তো নমস্কার ডিপ্লোমা স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে প্রত্যেকের কিন্তু চেষ্টা থাকে যে তোমরা ডিপ্লোমার পর পরবর্তীকালে হায়ার এডুকেশনে যেতে চাও। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই হায়ার এডুকেশনে যাওয়ার জন্য বিভিন্ন রকম এক্সাম দিয়ে থাকো। তো তোমাদের মধ্যে সবথেকে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি স্টুডেন্টরা যে এক্সামটা দিয়ে থাকে ল্যাটারাল এন্ট্রি থ্রু বিটেক বা বিই ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ব্যাচেলার্স অফ টেকনোলজি এবং ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার জন্য সেই এক্সামের নাম হচ্ছে জিলেট এক্সাম। তো সেই জিলেট এক্সামটি কন্ডাক্ট করে WBJEEB কিন্তু বোর্ড এটা কন্ডাক্ট করে থাকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তোমাদের এই এক্সাম জিলেট এক্সাম কন্ডাক্ট করে থাকে। তো তোমরা অনেক স্টুডেন্টরা যারা এখন ডিপ্লোমার 6 সেমিস্টার স্টুডেন্ট হিসেবে প্রতিপন্ন হয়েছো, তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই জিলেট এক্সাম একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এক্সাম সেকেন্ড ইয়ার বা থার্ড সেমিস্টারে বিটেকে অ্যাডমিশনের জন্য। তো সেই জন্য কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের নোটিফিকেশান এসে থাকে। তো একটা নতুন নোটিফিকেশান কিন্তু তোমাদের এসছে এবং আমি সেই নোটিফিকেশানটা সম্বন্ধেই ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তাছাড়া জিলেট রিলেটেড যে কোনো রকম প্রশ্ন থাকলে করতে পারো, এবং তোমরা যারা জিলেট দিতে চাও সেই সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রচুর সেই রিলেটেড ভিডিও এই চ্যানেলে তোমরা কিন্তু পাবে। তো যাই হোক, আমি একদম ডাইরেক্ট টপিকে ঢুকছি। তো দেখো, আমি কিন্তু এখন তোমাদের জিলেটের যে জিলেট এক্সাম দেওয়ার জন্য যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে এসছি। অফিসিয়াল ওয়েবসাইটটা একটু দেখে নাও, wbjeeb.nic.in। তো এখানে দেখো, তুমি যদি নিচের দিকে যাও তাহলে দেখতে পাবে কিন্তু এখানে একটা নতুন নোটিফিকেশান এসছে। নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ, রিসেন্ট আপডেট। একটু উপরের দিকে ওঠো, তাহলে নিউ ট্যাবে দেখো এখানে রিসেন্ট আপডেটে নিউ বলে লেখা রয়েছে। তো এখানে আসার পর তুমি সবার প্রথমেই দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশান এসছে, টেন্টেটিভ শিডিউল অফ অল এন্ট্রান্স এক্সামিনেশান ফর দ্য ইয়ার 2024। তোমরা এইবারে যে সমস্ত স্টুডেন্টরা জিলেটের থ্রু বিটেক বা বিই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তারা কিন্তু 2024-25 শিক্ষাবর্ষের জন্য ভর্তি হবে। তো তোমাদের এই 2024 সালে কি কি এক্সাম রয়েছে এবং তার কি ডেট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। মূলত যেহেতু আমরা এই ভিডিওটা জিলেট এক্সাম রিলেটেড বানাচ্ছি, তো সেই জিলেট নিয়ে মেনলি আজকে আলোচনা করব। তো দেখো, এখানে নিউ অপশান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিচ্ছি ফাইলটা। এরপর দেখো, এখানে কিন্তু আমরা পিডিএফ ভিউয়ারে দেখে নেব যে কি লেখা রয়েছে। তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ যে তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের থেকে পাঠানো হয়েছে এটা, এবং কি লেখা রয়েছে, টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশান টু বি কন্ডাক্টেড বাই WBJEEB ফর অ্যাডমিশন টু ভ্যারিয়াস কোর্সেস ইন দ্য অ্যাকাডেমিক সেশন 2024-25। অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সেসে ভর্তির জন্য যে ডেট শিডিউল কিন্তু তৈরি করা হয়েছে তারই কিন্তু টেন্টেটিভ শিডিউল দেওয়া রয়েছে। টেন্টেটিভ মানে সামান্য এর পরিবর্তন হলেও হতে পারে, বাট এটাকে তোমরা অনেকটাই ঠিকঠাক অ্যাজিউম করে নিতে পারো। এবার আমি আসি যে WBJEE বোর্ডের যে এক্সামিনেশান, তোমরা জিলেট এক্সামের কথা বলছি, জিলেট 2024। তো তার জন্য তোমরা কোথায় অ্যাডমিশান নিতে পারো আমি অলরেডি তোমাদের বললাম যে তোমরা থার্ড সেমিস্টার ইন 4 ইয়ার্স ডিগ্রি কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সেসের জন্য তোমরা থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিতে পারবে ফর ইঞ্জিনিয়ারিং ইন টেকনোলজি অ্যান্ড ফার্মেসি আন্ডার ল্যাটারাল এন্ট্রি স্কিম। তো ল্যাটারাল এন্ট্রি স্কিমের থ্রুতে। তো তার ডেট অফ এক্সামিনেশান কবে ধরা হচ্ছে, তো এখন যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে 29/6/2024, অর্থাৎ 29শে জুন কিন্তু শনিবার দিন তোমাদের এই এক্সামিনেশানটা ধরা হয়েছে, জিলেট এক্সামটা। আর তোমাদের তার জন্য কিন্তু তোমরা জানো অনেক আগেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায়। তো সেই অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার জন্য যে টেন্টেটিভ ডেট হিসেবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2024। অর্থাৎ ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। তোমাদের এক্সামিনেশান হচ্ছে 29/6/2024 শনিবার।
তাহলে তোমরা বুঝে গেলে এই নোটিফিকেশানটাই কিন্তু এখনও অবধি আমি পেয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা জিলেট রিলেটেড, ডাব্লিউবি, জেই রিলেটেড বা জেনপাস রিলেটেড বিভিন্ন ধরনের আপডেটের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকতে পারো। তো যাই হোক, ভিডিওটা আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।